রোজা ফার্সি শব্দ। এর আরবি শব্দ সাউম বা সিয়াম, অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। ইসলাম ধর্মে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর রোজা ফরজ। এটি ইসলামের 5 স্তম্ভের একটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম এর মতে, আদম আলাইহিস থেকে শুরু করে পূর্ববর্তী নবী রাসূলের আমলেই রোজা রাখার বিধান বিদ্যমান ছিল, তবে এর ধরন এবং সময় ছিল বর্তমানের চেয়ে ভিন্ন। ইসলামের প্রাথমিক যুগে অনুসারীদের জন্য 30টি রোজা রাখা বাধ্যতামূলক ছিল না। সেই সময়ে আরবের অধিবাসীরা মূলত আশুরার দিনে কিংবা প্রতি চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন। কোরআনের বর্ণনা মতে পূর্ববর্তী জাতিসমূহের উপরও রোজা পালনের বিধান ছিল। নবী দাউদ আলাইহিস একদিন পর পর রোজা রাখতেন এবং নবী মুসা আলাইহিস তুর পাহাড়ে টানা 40 দিন রোজা পালন করেছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ডক্টর মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারির মতে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের পর দেখা যায় মদিনার বাসিন্দারা আশুরার দিনে রোজা রাখছেন। ফেরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস এর মুক্তির স্মরণে এই রোজা রাখা হতো। পরবর্তীতে মহানবী নিজেও এই রোজা পালন শুরু করেন এবং সাহাবীদেরও সাওম পালনের নির্দেশ দেন। অবশেষে হিজরি দ্বিতীয় বর্ষে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে রমজান মাসের রোজা মুসলিমদের জন্য ফরজ বা বাধ্যতামূলক করা হয়। প্রাথমিক অবস্থায় কেউ রোজা রাখতে না চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সামগ্রী দান করার সুযোগ ছিল বলে জানান ডক্টর মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারি। এছাড়া বিধান ছিল ইফতারের পর থেকে এশার আজান পর্যন্তই কেবল পানাহার করা যাবে। পরবর্তীতে সাহাবীদের কষ্টের কথা বিবেচনা করে নতুন আয়াত নাজিল হয়। নির্ধারিত হয় বর্তমান নিয়ম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল প্রকার অনাচার বর্জনের বিধান। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।